নমস্কার বন্ধুরা, আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে মাঘী পূর্ণিমা তিথি। আমাদের সনাতন হিন্দু ধর্মে বছরের 12টি পূর্ণিমাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, তবে তারই মধ্যে কয়েকটি পূর্ণিমা তিথি অত্যন্ত বিশেষ হয়। এই মাঘী পূর্ণিমা তিথি তেমনই একটি বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি। শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ ধর্মেও এই মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য আছে। কারণ কিংবদন্তি অনুযায়ী এই দিন শ্রী গৌতম বুদ্ধ তার পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। হিন্দু ধর্মেও এই মাঘী পূর্ণিমার তিথির বিশেষ মহিমা রয়েছে। এই তিথিতে পুণ্য স্নান ও দান যেমন শুভ ফল প্রদান করে, তেমনি মাঘী পূর্ণিমা তিথি ঈশ্বর আরাধনার জন্য অতি প্রশস্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মাঘী পূর্ণিমাতে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর একসাথে পুজো করলে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এবং সেই পরিবারে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে। আসন্ন মাঘী পূর্ণিমাতে বাড়িতে পুরোহিত ছাড়া আমরা নিজেরা কিভাবে সহজ ঘরোয়া পদ্ধতিতে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে নিতে পারি, আজকের ভিডিওতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তার আগে এক নজরে এই বছরের মাঘী পূর্ণিমার সময়সূচি দেখে নেওয়া যাক। এই বছর অর্থাৎ ইংরাজি 2024 সাল ও বাংলা 1430 সনের মাঘী পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 23শে ফেব্রুয়ারি বাংলায় 10ই ফাল্গুন শুক্রবার দিবা 3:30 এবং তা স্থায়ী হবে আগামী 24শে ফেব্রুয়ারি বাংলায় 11ই ফাল্গুন শনিবার সন্ধে 5:24 পর্যন্ত। পূর্ণিমার ব্রতোপবাস পালিত হবে শনিবার অর্থাৎ 24শে ফেব্রুয়ারি বাংলায় 11ই ফাল্গুন। এবার চলো তাহলে পুজো শুরু করা যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় আর পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, বেলপাতা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল, চন্দন, অগরু আর কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। মাঘী পূর্ণিমায় শ্রী লক্ষ্মীনারায়ণের পুজোর জন্য আমি একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর একটা হলুদ কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি। আর যে ছোট লাল কাপড়টা আসনের ওপর পাতা আছে তার উপর আমি দক্ষিণাবর্ত শঙ্খ রাখবো। দক্ষিণাবর্ত শঙ্খ যেহেতু সবসময় লাল কাপড়ের ওপর রাখতে হয়, তাই এখানে আমি লাল কাপড়টা পেতে রেখেছি। আসনের ওপর আমি ঠাকুর বসাইনি, কারণ আমি একেবারে অভিষেক করিয়ে নিয়ে তারপর ঠাকুর বসাবো। পুজো শুরু করার আগে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি একটা তিল তেলের প্রদীপ ধরিয়ে নেব। প্রদীপে আমি আগে থেকেই সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি। এবার দিয়ে দেব কিছুটা জাফরান, দিয়ে দিচ্ছি একটা গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ, আর একটা ছোট সবুজ এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। গোলাপ ফুলের সুগন্ধযুক্ত একটি ধূপও আমি ধরিয়ে নিলাম। প্রথমেই আমি শ্রী লক্ষ্মীনারায়ণের অভিষেক করিয়ে নেব। শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহ আমি অভিষেক পাত্রের ওপর রেখেছি এবং অভিষেক পাত্রে আমি কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছি। বন্ধুরা, মাঘী পূর্ণিমায় ভগবান শ্রী বিষ্ণু বা তার যে কোনো অবতারের পুজোয় তিলের ব্যবহার বিশেষ মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয় যে ভগবানকে তিল দিয়ে অভিষেক করালে জীবের সমস্ত পাপক্ষয় হয়। একটি পাত্রে আমি কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে দেব কিছুটা কালো তিল আর কিছুটা সাদা তিল। এরপর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব সামান্য একটু জাফরান। এই প্রসঙ্গে বলি বন্ধুরা যে আমার কাছে জাফরান আছে, তাই এই পুজোয় আমি জাফরান ব্যবহার করেছি। জাফরান ছাড়াও এই পুজো করা যাবে। সব কিছু আমি একসাথে মিশিয়ে নিলাম। আমি দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে অভিষেক করব। দক্ষিণাবর্ত শঙ্খে আমি তিল মিশ্রিত কাঁচা দুধ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ভগবান শ্রী বিষ্ণুর অভিষেক করব, তাই দুধের মধ্যে আমি দিয়ে দেব একটা তুলসী পাতা। মনে মনে ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করতে করতে আমি নারায়ণ ঠাকুরের অভিষেক করিয়ে নিচ্ছি।
এরপর মা লক্ষ্মীর অভিষেকের জন্য আমি দক্ষিণাবর্ত শঙ্খে তিল মিশ্রিত দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য ফুলের পাপড়ি। মনে মনে মা লক্ষ্মীর নাম জপ করতে করতে আমি মায়ের অভিষেক করিয়ে নিচ্ছি। এরপর আমি সুগন্ধি জল দিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণের অভিষেক করব। সুগন্ধি জল প্রস্তুত করার জন্য একটি পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব সামান্য গোলাপ জল। এরপর দিয়ে দেব কিছুটা অগরু, আর সবশেষে এতে আমি সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে নেব। দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে একইভাবে আমি এবারও অভিষেক করে নেব। প্রথমেই আমি ভগবান বিষ্ণুর অভিষেক করিয়ে নিচ্ছি। এরপর আমি মা লক্ষ্মীর অভিষেক করিয়ে নিচ্ছি। এরপর পরিষ্কার জল দিয়ে আমি শ্রীবিগ্রহ ধুয়ে নিচ্ছি। সবশেষে আমি শ্রী লক্ষ্মীনারায়ণের পুষ্পাভিষেক করিয়ে অভিষেক বিধি সম্পন্ন করে নিচ্ছি। শ্রী লক্ষ্মীনারায়ণের এই স্নানাভিষেকের জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে তারপর তুলসী গাছের গোড়ায় বা কোনো ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। বন্ধুরা, তোমরা যারা শ্রী লক্ষ্মীনারায়ণের চিত্রপটে পুজো করবে তারা অভিষেকের সময় কাঁচা দুধ, সুগন্ধি জল বা পরিষ্কার জল সহ দক্ষিণাবর্ত শঙ্খ প্রত্যেকবার চিত্রপটের সামনে ভগবানের উদ্দেশ্যে 3 বার, 5 বার বা 7 বার প্রদক্ষিণ করিয়ে নিয়ে তারপর চিত্রপটের সামনে রাখা কোনো একটা পাত্রে তরলটা ঢেলে দেবে। এরপর একটা পরিষ্কার কাপড় কিছুটা বিশুদ্ধ জলে ভিজিয়ে নিয়ে চিত্রপটটা ভালো করে মুছে নেবে। অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহ একটি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে আমি পুজোর আসনে বসিয়ে নিয়েছি। দক্ষিণাবর্ত শঙ্খ আমি পুজোর আসনে বসিয়েছি, আর মা লক্ষ্মীর বাঁ পাশে আমি ধানের ছড়া, সিঁদুর ভরা গাছকৌটো এবং মায়ের আলতা, সিঁদুর, শাঁখা পলা নোয়া রেখে দিয়েছি। প্রথমেই আমি নারায়ণ ঠাকুরকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিলাম। মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবং মায়ের পেচক বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর আমি মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি, মায়ের বাহনকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। সব শেষে নারায়ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর এবং মা লক্ষ্মীর বাহনকে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। এবার ঘট স্থাপন করব। একটি তামার জলপূর্ণ ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘটের জলে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা গোটা আতপ চাল, দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি, দিচ্ছি একটি হলুদের গাঁট, দিয়ে দিলাম একটা 1 টাকার কয়েন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য অগরু, এরপর কিছুটা জাফরান দিয়ে দিলাম, আর সবশেষে আমি দিয়ে দেব কয়েকটি দূর্বা। 7টি পাতাযুক্ত একটি আম পল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি এবং আম পল্লবের ওপর রেখেছি একটা পান পাতা। পান পাতা আর আম পল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। পান পাতার ওপর লাল চন্দন সহযোগে একটি বেলপাতা এবং কয়েকটি দূর্বা রাখলাম। আজ আমি কলা দিয়ে ঘট স্থাপন করছি, তাই ঘটের ওপর আমি একটি কলা বসিয়ে নিলাম। কলাতেও 3টে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। কলার পরিবর্তে শশীষ ডাব, গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট স্থাপন করা যায়। যে স্থানে আমি ঘরটি বসাবো সেখানে আমি কিছুটা ভেজানো গঙ্গামাটি দিয়ে রেখেছি। গঙ্গামাটির ওপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। এর ওপর আমি দিয়ে দেব সামান্য কিছু ধান এবং দূর্বা, আর কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম। মনে মনে শ্রী লক্ষ্মীনারায়ণের নাম স্মরণ করে আমি ঘরটি স্থাপন করে নিলাম। ঘট স্থাপন করার সময় উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয়। ঘটের ওপর আমি একটা ঘটাচ্ছাদন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা পৈতে। এরপর আমি ঘটে একটা চাঁদমালা দিয়ে দিলাম।
চন্দন সহযোগে একটি মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম। এরপর ভগবান গণেশ সহ পঞ্চদেবতার উদ্দেশ্যে চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিবেদন করে দেব। এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। চোখ বন্ধ করে হাত জোড় করে মনে মনে শ্রী লক্ষ্মীনারায়ণের যুগল রূপ কল্পনা করে নিয়ে আমি তাদের আবাহন করে নিচ্ছি, যাতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। শ্রী লক্ষ্মীনারায়ণকে এবার আমি পাদ্য নিবেদন করব। পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল। একটি কুশিতে সামান্য অগরু মিশ্রিত সুগন্ধি জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্য প্রস্তুত করে নিয়েছি। এতৎ পাদ্যং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ্য প্রস্তুত করে নিয়েছি। একটি ছোট্ট কুশির মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিষ্কার জল, গোটা আতপ চাল, কালো তিল, দূর্বা এবং চন্দন সহযোগে ফুল। ইদম অর্ঘ্যং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নমঃ এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে একটি ফুল আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র বলে লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি। নারায়ণ ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম। আমি এখানে হলুদ পৈতে নিবেদন করলাম, তোমরা সাদা পৈতেও নিবেদন করতে পারো। নারায়ণ ঠাকুরের ডান হাতে আমি একটা চাঁদ মালা নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীর ডান হাতেও আমি একটা চাঁদ মালা নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীকে আমি একটা লাল রঙের ওড়না নিবেদন করে দিচ্ছি। চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দিয়েছি। এতানি সচন্দন তুলসী পত্রানি ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এই মন্ত্র বলে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল আমি নারায়ণ ঠাকুরের শ্রীচরণে নিবেদন করে দিলাম। সামান্য একটু আতর লাগিয়ে মৌলি সুতো আমি বস্ত্রস্বরূপ শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দিচ্ছি। ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র সহযোগে নারায়ণ ঠাকুরের পাদপদ্মে শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ ফুল আমি নিবেদন করে দিলাম। ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র সহযোগে একটি লাল গোলাপ লাল চন্দন সহযোগে আমি মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিলাম। শ্রী লক্ষ্মীনারায়ণের পাশে রাখা দক্ষিণাবর্ত শঙ্খে আমি সামান্য অগরু মিশ্রিত পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব কিছুটা গোটা আতপ চাল। আর সবশেষে আমি চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করে দিলাম। শ্বেতচন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি। নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। লাল চন্দন সহযোগে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং স্বামে ভয়ার্থ দর্শনাথ। হাত জোড় করে এবার আমি নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপোহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। হাত জোড় করে এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নমঃ এই মন্ত্র বলে মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিলাম।
লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে এবার আমি মঙ্গল সামগ্রী নিবেদন করব, তাই পুজোর আসনে আমি 3টে পান পাতা রেখেছি। প্রত্যেকটি পান পাতায় লাল চন্দন এবং সাদা চন্দনের ফোঁটা দেওয়া আছে। আমি 3 জায়গায় মঙ্গল সামগ্রী সাজাবো, তাই 3টে পান পাতা নিয়েছি। তোমরা 1 জায়গায় বা 5 জায়গায় সাজাতে পারো, সেক্ষেত্রে 1টা বা 5টা পান পাতা নেবে। একটি পান পাতায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মঙ্গল সামগ্রীগুলি আমি রাখছি। প্রথমেই একটা গোটা সুপারি রেখেছি একটা হলুদের গাঁট, এরপর একটা লক্ষ্মী কড়ি রাখলাম, একটা পদ্মবীজ রাখলাম, এরপর একটা নাভিশঙ্খ রাখবো, এরপর রাখছি একটা গোটা এলাচ এবং একটা গোটা লবঙ্গ, আর সবশেষে আমি একটা রূপোর কয়েন রাখছি। রূপোর কয়েনের পরিবর্তে তোমরা 1 টাকার কয়েনও রাখতে পারো। বাকি 2টি পান পাতাও আমি একইভাবে সাজিয়ে নিচ্ছি। পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে কয়েন, কড়ি, নাভিশঙ্খ এবং পদ্মবীজ তোমরা তুলে রেখে দেবে। হলুদের গাঁট তোমরা জলে দিয়ে দেবে, আর এলাচ লবঙ্গ সহ পান তোমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারো। আর যে সুপারিটা দিয়েছো ওটা তোমরা জলেও দিতে পারো অথবা প্রসাদ রূপে গ্রহণও করতে পারো। মঙ্গল সামগ্রীতে আমি কিছুটা করে ফুল নিবেদন করে দিচ্ছি। এরপর ভোগ নিবেদন করে দিচ্ছি। ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে বানানো এই 5টি নৈবেদ্য ফুল সহযোগে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। নারায়ণ ঠাকুরের জন্য আমি এখানে ভোগ সাজিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি খইয়ের মোয়া, নারকেল নাড়ু এবং তিলের নাড়ু। বন্ধুরা, আমি আগেই বলেছি যে এই মাঘী পূর্ণিমার পুজোয় তিলের ব্যবহারের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই ভগবানের প্রসাদেও যদি তোমরা তিলের তৈরি খাবার যেমন তিলের নাড়ু, তিলের খাজা এগুলো নিবেদন করতে পারো তাহলে খুবই ভালো হয়। যদি এগুলো জোগাড় করতে না পারো সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র সাদা তিল বা কালো তিলও ভোগে দিতে পারো। পুজোর পরে সেগুলো তোমরা প্রসাদ রূপে গ্রহণ করে নেবে বা রান্নার কাজে ব্যবহার করে নেবে। ফুল ও তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর জন্য আমি এখানে খইয়ের মোয়া, নারকেল নাড়ু আর তিলের নাড়ুর ভোগ সাজিয়ে নিয়েছি। ফুল সহযোগে আমি মা লক্ষ্মীকে এই ভোগ নিবেদন করে দেব। লক্ষ্মীনারায়ণকে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। নারায়ণ ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি আরতি করে নেব। আমি ধূপ, তিল তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। বন্ধুরা, লক্ষ্মী পূজায় যদিও ঘণ্টাবাদ্য নিষিদ্ধ, কিন্তু যেহেতু ঘণ্টাবাদ্য নারায়ণ ঠাকুরের অতি প্রিয়, তাই লক্ষ্মীনারায়ণের পুজো একসাথে করলে ঘণ্টাবাদ্য নিষিদ্ধ নয়।
এরপর মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো। আর তোমাদের কাছে যদি ভগবান শ্রী বিষ্ণুর অষ্টোত্তর শতনাম থাকে বা বিষ্ণু সহস্রনাম স্তোত্র থাকে, তোমরা সেটাও এদিন পাঠ করে নিতে পারো। এছাড়াও এই সময় তোমরা ওং রিং রিং শ্রিং শ্রিং লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে নিতে পারো। পুজোর শেষে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় শ্রী লক্ষ্মীনারায়ণ, জয় শ্রী লক্ষ্মীনারায়ণ, জয় শ্রী লক্ষ্মীনারায়ণ। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন মাঘী পূর্ণিমার দিন আমরা বাড়িতে নিজেরা পুরোহিত ছাড়া কীভাবে সহজ ঘরোয়া পদ্ধতিতে শ্রী লক্ষ্মীনারায়ণের একসাথে পুজো করে নিতে পারি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সকলকে মাঘী পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। শ্রী লক্ষ্মীনারায়ণের কৃপায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয়।